আমরা দেশে এমন একটা পাহাড় আছে যে পাহাড়ে অনেক মানুষ উঠতে পারেন না, অনেকেও মাঝখান থেকে নামি যাইন। আর যারা একবারে উপরে উঠেন তারা দ্বিতীয়বার উঠার চিন্তাও করেন না। তাহলে প্রশ্ন, এই পাহাড়ের মাঝে কিতা এমন আছে? আজকে আমি উঠবো রহস্যময় পাহাড়ও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা আপনারা? আশা করি সকল ভালো আছেন। আর আজকে আমার লগে আছেন নাহিদ ভাই। সকালকে নরম আলো আর সাইডো পাশের হালকা কুলা হল। আর ঠিক ও মুহূর্তে আমরা রুয়ানা দিলাম সীতাকুণ্ড বাজার থাকি। ব্যস্ত শহর দোকানপাটার মানুষের ভিড় ফালাইয়া আমরা দিলাম পাহাড়ের বাদি। সীতাকুণ্ড বাজারও ইলে আপনারা ফাইলবা চন্দ্রনাথ পাহাড়ের গাড়ি। জনপ্রতি ভাড়া নিব 20 টাকা থেকে 25 টাকা করে। অটো থেকে নামিয়ে আমরা আটা শুরু করলাম। সীতাকুণ্ড পাহাড় জন্নার সপ্তাহ আছে। আর এখানে আমাদের লেখা আছে সীতাকুণ্ড সকল জনপ্রিয় জগাইন্তর নাম। পাহাড়ে উঠবা লাগে চাইলে আপনারা নিচ থেকে লাঠি কিনে নিতে পারেন। একটা লাঠির দাম 40 টাকা করে নিব। পাহাড় থেকে নামিয়ে তারা গেছে আবার সাইডেও লাঠি আপনারা বিক্রিও করতে পারবা। দেখতে পারবা দুইটা রাস্তা আছে, আপনারা আতর বা আমার রাস্তা বাতি উঠবা। ও রাস্তা দিয়েও শুরু হইলো আমরা আসল যাত্রা। শুরু হইলো চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং। তুরা পাহাড় উঠা পরে নাহিদ ভাইয়া লইলা ফানি। তুরার সময় জিরান লইয়া ফানি খাইলাম। প্রথমে মনে হইব একবারেও সহজ, তবে তুরা উপরে উঠা পরেও বুঝতে পারবা ই পাহাড়ে আপনারা সহজে ছাড়তো না। খাড়া আর আঁকা বাঁকা রাস্তা আর সাইডো বাঁকারি পাহাড় আর নীরবতা। অন্যদিনের তুলনায় আজকে পাহাড় অনেক কম আসলা মানুষ। আধা ঘন্টা মতন পাহাড় ট্রেকিং করে প্রথম ভিউ দেখা পাইলাম। তবে আরো সুন্দর ভিউ আমরা লাগে অপেক্ষা করেন। এখানেও আছে একটা ছোট মোটো ঝর্ণা। মেঘ দিলে মোটামুটি ঝর্ণা তো পানি থাকে। ওখান করে পথটা আরো বেশি কঠিন, রাস্তা আরো বেশি খাড়া। চন্দ্রনাথ পাহাড়ের এই অংশটায় পরীক্ষা নেই আপনার দরজর। খাড়া রাস্তা বইয়া উপরে উঠি একটু জিরান নিলাম। আর আমরা প্রায় পাহাড়ের অর্ধেক ট্রেকিং করে লিছি। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফুট। উঠতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতন। তবে একটা নির্ভর করে আপনার ট্রেকিংয়ের উপরে। উপরে উঠার পরে একটা সুন্দর ভিউ পয়েন্টের দেখা পাইলাম। এর পর এক মুড় ফেলাইয়া নতুন সৌন্দর্য, নতুন একটা দৃশ্য সামনে। আর তবে এই পাহাড়ের প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা দোকান পাইবা, যেখানে মাঝে বইয়া আপনারা জিরান নিতে পারবা, পানিও খাইতে পারবা। সব কষ্ট সব ক্লান্তি সকল তাপ ফালাইয়া আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়াত। ভিডিও থেকে হয়তো মনে করা যে একবার সোজা এই পাহাড়ে উঠা, তবে এই পাহাড় যারা ট্রেকিং করছেন তারাও জানেন এই পাহাড় উঠা কতটুকু কষ্টর। উপরে উঠার পরে অত সুন্দর ভিউ হইয়া মন শান্তি হয়ে গেছে। আমরা উঠতে সময় রাস্তা বাই দিয়ে উঠছি, তবে আমার সময় আমরা ও রাস্তা বাই দিয়ে নামলাম। চন্দ্রনাথ পাহাড়ি নাম্বার রাস্তাটা উঠবার লেখানো চ্যালেঞ্জিং, তবে এইবার আর ততটা কষ্ট নাই, কারণ ভিতরে জমা গেছে সুন্দর ভিউ আর অভিজ্ঞতা। অবশেষে আমরা পাহাড় থেকে নামে গেলাম। তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত আসলে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিও মানে লাইক কমেন্ট করবা। সকলকে আসসালামু আলাইকুম।